একদম চাইনি এরকম। কেন যে আমার সাথে এই সর্বনাশটা হলো আমি চাইনি বৌদি, আমি চাইনি। আমি চাইনি বৌদি, তুমি তো কাঁদছো কেন? রূপসা প্লিজ চুপ করো বৌদি, তুমি এখানে বসো। রূপসা তুমি এখানে বসো। রূপসা প্লিজ বসো বসো। রূপসা কি হয়েছে আমাকে একটু বলো, খুলে বলো। তুমি আর নীল তো রেস্টুরেন্টে গেছিলে, কি হয়েছে? রূপসা প্লিজ খুলে বলো, নীল কোথায়? আমি জানি না বৌদি নীল কোথায়। আমি সত্যি বলছি, আমি জানি না বৌদি কোথায়। জানো না মানে রূপসা তুমি আর নীল তো রেস্টুরেন্টে গেছিলে? হ্যাঁ বৌদি, নীল আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল। আর ওই রেস্টুরেন্টে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এরকম একটা জায়গা আমাকে কেন এনেছো তুমি? কিন্তু নীল আমাকে বললো যে ও ওই রেস্টুরেন্টে আগেও এসছে আর রেস্টুরেন্টের খাবার নাকি খুব ভালো। কিন্তু আমার না পরিবেশটা একদম ভালো লাগছিল না বৌদি। ও আমাকে বলেছিল এভাবে পরিবেশ দেখে নাক না শিট করতে, কিন্তু তারপর তারপর জানো তো বৌদি, ও আমাকে না 2-3 জন লোকের সাথে আলাপ করালো। আমাকে নীল বললো যে ওরা নাকি নীলের বন্ধু। আমার তো লোকগুলোকে দেখেই কেমন ঘেন্না লাগছিল, ওদের চেহারাটাই কেমন কেমন অসহ্য। আমার একদম ভালো লাগে না। আমি আবার নীলকে জিজ্ঞাসা করলাম যে নীল এরা তোমার বন্ধু? আর নীল আমাকে বললো যে ব্যবসার জন্য সবার সাথে বন্ধুত্ব করতে হয়, ব্যবসার জন্য এই রূপ থেকে বন্ধুত্ব করলে চলে না। আর জানো তো বৌদি, লোকগুলো না ড্রাঙ্ক ছিল, আমার সাথে আবল তাবল প্রসঙ্গে কথা বলছিল। আর তারপরে কিছুক্ষণ পরে না নীলের একটা ফোন এলো। নীল আমাকে বললো যে ও কাজটা সেরেই আসছে। আমায় বললো যে ওই লোকগুলোর সাথে খারাপ ব্যবহার না করতে, ওদের সাথে ভালো ভালো কথা বলতে, ওদেরকে বসিয়ে রাখতে। আমি বুঝতেই পারিনি বৌদি। আমার তাই বলে তুমিও গল্প করতে শুরু করলে রূপসা? আমি বুঝতে পারিনি বৌদি, আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এত দূর গড়িয়ে যাবে। আমি প্রথম তো ওদের সাথে গল্প করছিলাম, তারপরে ওই লোকগুলো আমাকে হঠাৎ করে উল্টো পাল্টা ইঙ্গিত দিচ্ছিল। ওরা আস্তে আস্তে অসহ্য হয়ে যাচ্ছিল বৌদি। ওদের কথাবার্তার মধ্যে আমি পারছিলাম না বৌদি, আমার ভালো লাগছিল না। ওরা আমাকে বারবার করে প্রস্তাব দিচ্ছিল বৌদি, আমি পারছিলাম না। ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি পালিয়ে এসেছি বৌদি। আমি তুমি কেঁদো না রূপসা, তুমি কেঁদো না। নীল যদি তোমাকে ইচ্ছে করে বিপদে ফেলে থাকে, আমি ওকে উচিত শিক্ষা দেব। ওর ফিরে আসা পর্যন্ত আমি ওর জন্য এখানে অপেক্ষা করব। প্লিজ কেঁদো না রূপসা, তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না। এখানে বসো, প্লিজ এখানে বসো রূপসা, প্লিজ এখানে বসো। কিচ্ছু হবে না রূপসা, কিচ্ছু হবে না রূপসা, আমি আছি তো। দিলকে আসতে দাও, আমি আছি। কি ব্যাপার রূপু? কি রে, কি হয়েছে তোর? কি ও কাঁদছে কেন? না না রূপম, কিছু হয়নি। কিছু হয়নি মানে? রাত্রিবেলা কান্নাকাটি? আচ্ছা তুমি তো বললে ও আর নীল নাকি সিনেমা দেখতে যাবে, ডিনার করে ফিরবে, তো এখানে কি করছে? হ্যাঁ মানে গিয়েছিল তো, আসলে ভিড়ের মধ্যে দুজন ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে কি হয়েছে? ছাড়াছাড়ি? কি রে তোরা কি গাজনের মেলায় গেছিলি নাকি? ছাড়াছাড়ি মানেটা কি? একটা ফোন ছিল না, একটা ফোন করতে পারলি না? হ্যাঁ রূপম, সমানে ফোন করে যাচ্ছে, কিছুতেই পাচ্ছে না। একা মেয়ে, ভয় তো পাবেই তাই না? তাই খুব 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 কান্নাকাটি করছে। আচ্ছা কি মুশকিল ভয় পাওয়ার আছেটা কি? কি রে রূপু, তুই কি কলকাতায় প্রথম যাতায়াত করছিস? সত্যি কথাগুলো শুনলে না মাথাটা গরম হয়ে যায়। রূপম তুমিও না, তোমার ওরকম মনে হয়। ওর কতটা টেনশন হচ্ছে বলো তো। ঠিক আছে তাহলে একটা ফোন কর না ওকে। কি এখনো কি ওকে পাওয়া যাচ্ছে না নাকি? দাঁড়া আমি ট্রাই করছি। না না মানে না রূপম, আসলে ওর ফোনটাই ডিস্টার্ব করছিল, তাই পাচ্ছিল না। নীল কি করে ফিরবে সেটাই দুশ্চিন্তা করছে ও। ফিরতে পারবে মানে এটা কি? আরে নীল কি বাচ্চা ছেলে নাকি? ঠিকঠাক ফিরে আসবে। রূপম তুমি শুয়ে পড়ো। হ্যাঁ আমি নীলের জন্য অপেক্ষা করছি, রূপসার কাছে আমি আছি। তুমি শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে। এই রূপু তুই ধো, মুখ হাত বা ধো, একটু রেস্ট নে। সত্যি এমন সব কাণ্ড তোরা করিস না।
একটু জল খাবে? মঞ্জিলা, ওঠে জলটা খেয়ে নাও। তুমি বিশ্বাস করো, ওরা সত্যি বলছে না মিথ্যা বলছে। হ্যাঁ, আর কেন বলছে মা? মঞ্জিলা, আই এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে। ভাইরাল ফিভার হলে তো কেলেঙ্কারি ব্যাপার। এত রাতে আন্দাজে কি ওষুধই বা দেবো? মাকে কি একবার ডাক দেবো? না, এত রাত্রে ডাকাটাকি করলে আবার ভয় না পেয়ে যায়। কিছু তো একটা করা দরকার। No, Rupsha, this is not fair. তুমি নীলকে ওরকম রেখে চলে এলে। This is really unfair. আমি ভাবতেই পারছি না, ও এখানকার কিচ্ছু চেনে না, জানে না। কোনো বিপদে যদি জড়িয়ে যায় তখন কি হবে বলো তো? তুমি কেমন মেয়ে বলো তো, তোমার হাজবেন্ডকে বিপদে ফেলে চলে এলে। কে কাকে বিপদে ফেলেছে সেটাই দেখার বিষয় আন্টি। নীল যদি সত্যি বিপদে পড়ে থাকে তাহলে ও বেঁচে যাবে, কিন্তু যদি কোনোভাবে প্রমাণ হয় যে রূপসাকে ইচ্ছে করে নীল বিপদে ফেলার চেষ্টা করেছে, ওর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। কারণ রূপসার সঙ্গে যেটা ঘটেছে তারপরেও ওখানে থাকাটা কোনো ভদ্র পরিবারের মেয়ের পক্ষে সম্ভব নয় আন্টি। জ্বরে তো গাটা একদম পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ মা, মনে হচ্ছে ভাইরাল ফিভার হয়েছে বুঝলে। দেখো টেম্পারেচার মনে হচ্ছে 102 এর কম হবে না। কত করে বারণ করলাম, আমার কোনো কথা শোনে না। সন্ধেবেলা বোধহয় স্নান করেছে বেশিক্ষণ ধরে, বলছিল খুব গরম লাগছে। শুধু কি তাই, এক মাথা রোদ থেকে ঘুরে এলো, এসেই ফ্রিজ খুলে ঢকঢক করে ঠান্ডা জল বের করে খেয়ে ফেললো। আমি কত করে বারণ করলাম, বললো ওর নাকি অভ্যেস আছে। আচ্ছা মা, বলছি এত রাতে তো আর কোথাও ডাক্তার পাবো না? না, ঠান্ডা গরম লেগে জ্বরটা হয়েছে তো এখনই ডাক্তার দেখার দরকার নেই। দেখছি সেরকম হলে কালকে ডাক্তারকে খবর দিস। যা তো আমার ঘরে যা, আমার আলমারি থেকে ওষুধের বাক্সটা নিয়ে আয়। ঠিক আছে। মা, পাটা ঠান্ডা বুঝলি, জ্বর আরও বাড়বে। তোর কাছে একটা আইস ব্যাগ ছিল না? হ্যাঁ একটু বরফ ভরে দে তো। দিচ্ছি। টেম্পারেচার কত মা? 102। প্রবল একটা কাজ করতো, তুই ওর মাথায় আইস ব্যাগটা দে, আমি একটু জলপুটির ব্যবস্থা করি। এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, ওরা তোমাকে এইভাবে অপমান করবে, আমি বুঝতে পারিনি। আই লাভ ইউ। নীল, নীল তুমি রূপসাকে ওখানে একা ফেলে রেখে কোথায় চলে গেছিলে? কাজ
বৌদি বৌদি বিশ্বাস করুন না, আমার সত্যি একটা জরুরি কাজ পড়ে গেছিল, তাই আমি ওকে। কিন্তু কিন্তু ওরা যে রূপসার সঙ্গে দুর্ব্যবহার করছিল তুমি কি করে বুঝতে পারলে? আমি যখন ফিরে গিয়ে ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারলো না ও কোথায় গেছে। আমি অনেকবার করে জিজ্ঞেস করলাম, ওরা সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। আমি তখনই বুঝতে পেরেছি কিছু একটা গোলমাল হয়েছে। তারপর আমি তর্ক করতে লাগলাম, যেরকম হয় কথার পিঠে কথা পড়তে লাগলো। আমিও তর্ক করতে লাগলাম, তারপর হাত চালাচালি। না না, আমি কিন্তু ছেড়ে দিইনি বৌদি। আমার বউকে যারা অপমান করেছে আমি ছাড়িনি, তাদের একদম ছাড়িনি। বিশ্বাস করো, আমি ওদের ছেড়ে দিইনি। আমাকে ক্ষমা করে দাও। এরকম জানলে আমি কিছুতেই তোমাকে ওদের কাছে রেখে আসতাম না। বিশ্বাস করো, আমি জানতাম এরকম হবে। রূপসা, তুমি কেন এরকম সিদ্ধান্ত নিলে? তুমি থাকলে ওর এই অবস্থা হতো না। মাও ঠিক করেছে, ও একদম ঠিক করেছে। ও ওখানে ছিল বলে ওরা ওকে অপমান করেছে। আরো বেশিক্ষণ থাকলে কি জানি আরো কি ঘটে যেত, ভয়ঙ্কর কিছু। বৌদি বৌদি আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। বৌদি বিশ্বাস করো, আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। এরপর আপনি যদি কিছু না করেন না, তাহলে আরো অনেক বড় অঘটন ঘটে যাবে। কি করছো নাকি তুমি? আমি দেখছি কি করা যায়। ও গড, নীল আর রূপসা দুজনেই আমাকে ভরসা করছে। আমি তো ওদের কথা দিয়েছিলাম ওদের পাশে থাকবো, কিন্তু শুধু পাশে থাকলেই তো হবে না, টাকাটার তো জোগাড় করতে হবে। কি করে জোগাড় করব এত টাকা? নীল আর রূপসাকে কিভাবে বাঁচাবো আমি? এতগুলো টাকা নীলকে কেন, আমাকেও তো কেউ দেবে না। রূপমকে কি এখনই জানাবো? না না, থাক। রূপসা নিজেই তো বাড়ির কাউকে জানাতে চাইছে না। তাছাড়া রূপম জানলে চুপ করে বসে থাকবে না, ও ঠিক গিয়ে বাবা মাকে বলে দেবে সবকিছু। তখন আবার বাড়িতে আর একটা নতুন টেনশন শুরু হবে। তার চেয়ে বরং একটা কাজ করা যেতে পারে। শ্রেয়া কি সারা রাত ঘুমোয়নি? সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলে? এত কিসের ভয় তোমার শ্রেয়া? কি বলছে এসব রূপম? ইস, ও বোধহয় অন্য কিছু নিয়ে টেনশন করছে। শ্রেয়া, তুমি এতদিন আমার সঙ্গে এক ঘরে রয়েছো, এখনো তুমি আমাকে চিনলে না। বাড়ির লোকের প্রেশারে আমি কনভিন্সড হয়ে যাবো আমি তো সেরকম টাইপের ছেলে নই। রূপম, তুমি এত ভাবছো কেন?
এক আধ দিন তো মানুষের ঘুম নাই আসতে পারে, তার সঙ্গে এটার কি রিলেশন? ভালো রিলেশন না থাকলে ভালো। আশা করবো তুমি সত্যি কথাই বলছো আমাকে। ভালো। সত্যিটা জানলে হয়তো এসব উল্টোপাল্টা চিন্তা তোমার মাথায় আসতো না রূপম। সত্যিটা বলতে পারছি না বলি তো সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি। বলতে পারলে হয়তো আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম, আর তুমি আমাকে এভাবে ভুল বুঝতে না। প্রবাল, প্রবাল, ওঠ বাবা, সকাল হয়ে গেছে, ওঠ। আমি এক কাজ করি, আমি স্নান সেরে পুজো করে নিয়ে চায়ের ব্যবস্থা করি, কেমন? আমার ওর টেম্পারেচার কত আছে গো? 99 মতো হবে, ভয় পাস না। বেলায় একবার ডাক্তারবাবুকে ফোন করে ডেকে নিস। আচ্ছা মা, বলছিলাম ওর মাকে একবার খবর দেবো। আমার মনে হয় একবার খবর দেওয়া উচিত, নইলে ভাবতে পারেন আমরা ইচ্ছে করে খবর দিইনি। একটু জল খাবো। জল খাবে? ওঠো ইন্দ্রলে, ওঠো, এ নাও। আর একটু খাবে? এখন একটু শরীর ঠিক লাগছে মা? তুমি শো, আমি চায়ের ব্যবস্থা করি, কেমন? মা ভাগ্যিস তুমি। আমি আপনাদের কাছেই আসছিলাম মা, ভাবলাম যাচ্ছি যখন চাটাই নিয়ে যাই। ভালো করেছো। দেখে আজকে সকাল সকাল সে আমার দর্শন পাওয়া গেল। আমার কোনো চিন্তা নেই, আজ দিনটা আমার খুব ভালো যাবে। কি ব্যাপার বলো তো শ্রেয়া? মুখটা শুকনো শুকনো লাগছে, শরীর ঠিক আছে? রাত্রে ঘুমোওনি মনে হচ্ছে। না মা, সেরকম কিছু নয়, আসলে রাত্রিবেলা সত্যি একটু কম ঘুম হয়েছে। তাহলে তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? আর একটু ঘুমিয়ে নিলে পারতে। বাবা, আপনি বললেন আপনাকে সকাল সকাল বেরোতে হবে, পরে তো আপনাকে ফ্রি পাবো না। একটু একটু জরুরি কথা বলার আছে আপনাদের দুজনকে, আর আমি চাই এই আলোচনার সময় আপনারা দুজনই থাকুন, তাই এখনই চলে এলাম। জরুরি কথা? এত সকাল সকাল কি এমন জরুরি কথা শ্রেয়া? দেখো, আমি কিন্তু ওকে দেখেই বুঝেছি একটা টেনশন ওর মুখের মধ্যে রয়েছে। আর নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। তুমি এত ওরিড হয়েও না শ্রেয়া, বলো তো তোমার কি এত জরুরি কথা? বাবা, আমি বলছিলাম আপনাদের কোম্পানিতে নীলের জন্য কি একটা চাকরির ব্যবস্থা করা যায়?